আমরা বিগত 5 বছরে এখন পড়াবেটাকে টিচার যদি না থাকে, আপনারা জানেন যে বিগত দিনে এতগুলো টিচার কিভাবে ওদের চাকরি গেল এবং যাদের কারণে চাকরি গেল এবং মানে চাকরি পেয়েছে সবই আমাদের জানা। এখানে দুজনেই একসাথে একজনের হাত মিলিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এগুলো পলিটিক্যাল টক, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক আউট হিয়ার। এখানে বিগত 5 বছরে 5215 জন শিক্ষক আমরা এবং 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। একটা স্কুল থাকবে, স্কুলের লাইব্রেরি যদি না থাকে, এখন শুধু লাইব্রেরি খালি বই না, সেখানে আমাদের নেটের মাধ্যমে পুরো দুনিয়াতে এবং নতুন নতুন বইগুলো কিন্তু জানতে পারি। এবং যারা লাইব্রেরিয়ান আছে তারাও কিন্তু শেখায় কিভাবে তার কম্পিউটারটা চালাতে হবে, কিভাবে। তো তার জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। তো এর জন্য আমরা লাইব্রেরিয়ানও শিক্ষিকা নিয়েছি, পাশাপাশি লাইব্রেরিয়ানও নিয়োগ করেছি। যারা আবার স্কুলটা চালাবে কে, সেখানে আমাদের এলডিসি লাগবে, সেখানে মাল্টিটাস্কিং স্টাফ লাগবে। 567 জন প্রার্থীকে আমরা এর মধ্যে রিক্রুটমেন্ট আমরা দিয়েছি। আর তাছাড়া ডাইন ইন হার্নেসে তো আমরা দিচ্ছি। আর সবচেয়ে বড় গৌরবের বিষয়, এগুলো বারবার এই কারণে বলতে হয়, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। ভগবানই আমাদের মস্তিষ্কে অনেক জিনিস বলে যে ভুলে গেলেই ভালো, আদারওয়াইজ নতুন জিনিস আসবে। কিন্তু ভুলে গেলে চলবে না, কিছু বিশেষ বিশেষ বিষয় সেগুলো আমাদের সবসময় বলতে বলতে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ত্রিপুরা একমাত্র মানে থার্ড স্টেট যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গত 23শে জুন 2025 আমি নিজেও এখানে ছিলাম, সেটা ঘোষণা হয়েছে। এবং এই পূর্ণ স্বাক্ষর যে মিজোরাম এবং গোয়ার পরে আমরা কিন্তু লোকসংখ্যার হিসাবে যদি দেখেন আপনারা, ত্রিপুরা কিন্তু অনেক বেশি লোকসংখ্যা। এখানে সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করা না, অনেক সেখানে ক্রাইটেরিয়া রাখা হয়েছে। 95 ইউনেস্কোর যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা যে প্যারামিটার দিয়েছে, 95% যদি এই বিষয়গুলো যদি তারা ফুলফিল করতে, তবেই তাদেরকে পূর্ণ সাক্ষরতা হিসাবে রাজ্য হিসাবে ঘোষণা দেবে। আমাদের এখানে 95% 6% হয়ে গেছে এখানে। তো এইভাবে আমরা কিন্তু আজকে খুশি যে এত সুন্দরভাবে আমাদের সরকার আপনাদের মাধ্যমে জনসাধারণের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরও 3টা ডিগ্রি কলেজের মধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটা তো অলরেডি আমরা চালু করে দিয়েছি, কাকরাবন কলেজটি, আমবাসা, কাকরাবন এবং করবুকে। আমরা এই কাকরাবন কলেজটি এই বছর 2025-26 থেকে তার শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে। এবং আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যেটা আমি বললাম স্ট্রেংথেনিং অফ দ্য দিস গার্লস স্টুডেন্টস ও নারী শক্তি, সেখানে আমরা যারা সিবিএসই পাশ করেছে, আমাদের যে 125টা যে স্কুল আছে, বিদ্যাজ্যোতি স্কুল, এবং প্রথমে আমরা 100টা করেছিলাম, এবং টিবিএসসি, সেখানে 140 জন মেধাবী ছাত্রীদের আমি নিজেই ছিলাম সেই প্রোগ্রামে, 140 বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। ইভেন তাদের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং সেটাকে আমরা দিয়েছি। আমার মনে আছে যে যখন মেয়েদের তাদের যে গ্রস এনরোলমেন্ট রেট, সেটা কিন্তু অনেক কম দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলেজ লেভেলে তাদেরকে বিভিন্ন যে ফি আছে সেগুলো, মানে এন্ট্রি ফি হোক, অ্যাডমিশন ফি হোক, বিভিন্ন ফি সমস্ত আমরা কিন্তু মকুব করেছি। এতে করে দেখা যায় অনেক যে মানে ওখানে নতুন করে আবার ছাত্রীরা এখন অনেক বেশি সেখানে চলে আসে। যারা দিব্যাঙ্গজনরা যারা আছেন, সেখানেও আমরা একটা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। অনেকে আছে যে ইউপিএসসিতে যেতে চায়, আইএস হতে চায়, এখানে মানে আইএফএস হতে চায়, সেখানে আইপিএস হতে চায়, তাদের জন্য আমাদের সরকার একটা প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে লক্ষ্য। এতে করে আমরা প্রায় এর মধ্যে 10 জন যারা এর জন্য প্রার্থী, তাদেরকে আমরা সাহায্য করেছি। এখন বাইরের থেকে আগে আমরা জানতাম না আমাদের ভবিষ্যৎ কি, কোথায় যেতে হবে। আমাদের সময় তো এখানে মানে কোনো বোর্ডও ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার আমরা পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছি। এখন ত্রিপুরাতে একটা মানে যেমন আমি বারবার বলি, একটা মেডিকেল হাব এখানে তৈরি করতে চাইছি, সেভাবে এডুকেশন হাবও ত্রিপুরাতে কিন্তু এখন তৈরি হচ্ছে। তো সেখানে আজকে দাঁড়িয়ে IIIT আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর সেটা চালু হয়েছে। এখানে NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি চালু হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে। আমাদের যে নরসিংগড়ে যে TIT আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের ড্রোন
যে সেন্টার এবং তার যে রিসার্চ সেটা যাতে প্রপারলি হয় তার জন্য আমি তার ইনোগ্রেশন করার সুবাদে এবার এনসিসির একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে আমি দেখলাম যে এত সুন্দরভাবে ওখানকার ছাত্রছাত্রীরা এই ড্রোন বানিয়েছে এবং বিভিন্ন যে এগ্রিকালচারই হোক বা সার্ভিলেন্সেরই হোক খুব সুন্দর তারা কাজকর্ম করছে। ওনাদেরকেও আমি কিছু বলে এসেছি, কিছু সাজেশন আরও দিয়ে এসেছি, যদি নিশ্চয়ই ওনারা করবেন। শুধু তাই নয়, আমরা অলরেডি আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি টিআইটিকে আমরা একটা বিশ্ববিদ্যালয় আমরা করব এবং ত্রিপুরাতে এই প্রথম কিন্তু একটা টেকনিক্যাল কলেজকে আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমাদের যে উমেন্স কলেজ আছে সেই উমেন্স কলেজকেও আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি এবং নলছড়ে একটা অলরেডি মহিলা কলেজ, সেখানেও আমরা নতুন করে আমাদের যে ডিসিশন হয়েছে আমাদের ক্যাবিনেটে সেই কাজটাও আমরা করছি। আমাদের শুধু আমি যেটা বললাম, প্রচুর ত্রিপুরার এখন এত শান্তি শৃঙ্খলা হয়, অনেকগুলো জায়গায় অশান্তি মাঝে মাঝে আসে, সেটা অনেক কারণে হয়। যে শান্তিতে থাকলে কিন্তু আমার নাইভার্স এনভির কথা মনে হয় যে আপনি সুখে থাকবেন, সেটা তো সম্ভব না, এটা ডিস্টার্ব করাটা আমাদের কাজ। কিন্তু এইগুলো করলে লাভের লাভ কিচ্ছু হবে না। আমরা সব সময় ওই জায়গায় ইমিডিয়েটলি আমরা কিন্তু অ্যাড্রেস করি, যে কারণে আজকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে মানুষ সেখানে আসে। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ইনোগ্রেশন করেছেন। নর্থ ইস্টার্ন জোনের একটা বিজনেস সামিট হয়েছিল এবং অষ্টলক্ষ্মী নাম দেওয়া হয়েছে। আপনারা জানেন 8টা স্টেট এখনও হয়েছে, সিকিম আগে ছিল না, যুক্ত হওয়ার পরে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে। আমাকে যখন স্টেজ থেকে নামার পর আমার অফিসাররা বা অন্যরা বললেন যে আমাদের স্টলে আপনি আসুন, তো আমি আমাদের ত্রিপুরার যখন স্টলে গেলাম আমি ঢুকতেই পারছিলাম না, এত লোক, এত ইনভেস্টার। এবং আপনারা শুনে খুশি হবেন, এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 করোড় শুধু ত্রিপুরার মৌ হয়েছে। তো এই যে বিষয়, এগুলো কিন্তু প্রমাণ, এগুলো কিন্তু আপনার প্রমাণ করা যায় আমরা ঠিকভাবে চলছে না। আমি সব জায়গায় একই কথা বলি যে ত্রিপুরা যে ঠিকভাবে চলছে তার কয়েকটা ক্রাইটেরিয়া বা তার প্যারামিটার, আমরা সাকসেস আমাদের যে স্টোরি সেগুলো সবার মাঝে বলা উচিত। আমাদের এখন জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd হাইয়েস্ট, আমরা একটা ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা 2nd হাইয়েস্ট। আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি বলি 2nd হাইয়েস্ট। আমাদের যে নীতি আয়োগ অলরেডি যে আমাদের ডিক্লারেশন দিয়েছে যে ত্রিপুরা ইজ এ ফ্রন্ট রানার স্টেট। তো এগুলো জন্যই মানুষ কিন্তু এখানে আজকে 3টা মেডিকেল কলেজ হয়েছে, এনআইটি আছে, আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এগ্রিকালচার কলেজ হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ এখানে আছে এবং বিভিন্ন যেসব আমাদের যে জিএনএম এএনএম প্রচুর মানে ইনস্টিটিউশন এখন হচ্ছে বাইরের থেকেও ইন পাইপলাইন আমাদের কাছে তারা আবেদন করেছে। আমাদের ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমাদের আছে, আরিয়াভাট ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, ইকফা ইউনিভার্সিটি। আমি বারবার যারা এখন আসে তাদেরকে আমি বলি আগরতলা কেন্দ্রিক আপনারা আসবেন না, দূরে দূরে যদি আমরা পুরো ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে শুধু আগরতলার দিকে না আসার জন্য। দেখুন, আমি গতকালই আমি গেছিলাম একটা প্রোগ্রামে উদয়পুরে, সেখানে কি ছিল আমাদের যে নাটকের যে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যে নাটক প্রতিযোগিতা, সেটা আমি ওনাদেরকে বললাম আমরা সরকার আমরা ডিসিশন নিলাম যে শুধু আগরতলার মধ্যে রবীন্দ্র ভবনে বসে যদি আমরা করি তাহলে কিন্তু লাভের লাভ হবে না। তো সমস্ত ডিস্ট্রিক্টে যাতে হয় যাত্রা, আমরা নতুনভাবে যাত্রাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি। গত বছর ধর্মনগরে করেছি, এবার আমরা সেটা করেছি উদয়পুরে নাটক যে প্রতিযোগিতা। তো এই যে চিন্তাভাবনা ডিসেন্ট্রালাইজেশন অফ এভরিথিং, সেটা যদি করি তবেই সার্বিক যে উন্নয়ন সেটা সম্ভব হবে। আজকে এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমার খুবই ভালো লাগছে এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আবার সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী দিন আমাদের পথ চলা যেন আরও সুন্দর হয়, মসৃণ হয় এবং তার যে বীজ যারা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা আছেন অঙ্কুর, তাদেরকে আমরা ভালো করে দেখে রাখবো। আমাদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়, ত্রিপুরা রাজ্য এক রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে আমাদের বিকশিত ভারত 2047 যেটা আমাদের টার্গেট দিয়েছে, আমরাও সেভাবে বিকশিত ত্রিপুরার যে 2047 তারও কিন্তু আমরা গাইডলাইন পাঠিয়ে দিয়েছি এবং উই আর ইন দ্য ফিফথ পজিশন এমাং অল দ্য স্টেটস অফ ইন্ডিয়া। তো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়।
অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। বরাবরের মতোই আমরা ঋদ্ধ হলাম মহোদয়ের তথ্য